বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এবং নামাজ আমি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব সবাইকে আপনাদের জন্য আল্লাহ তাআলা আরো বেশি করে আয়াত দান করুন মানুষের আমার মেয়ে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার পরে শুধু থাকা খাওয়ার জন্য শুধু আমি পড়াইতে পারিনি। আমি চাই যেন আমার মতো যেন এরকম কষ্ট যেন পরবর্তী এরা যারা আছে যে এমনি চাকরি করে এদের যেন এই কষ্টটা না হয়। টাকা পয়সার জন্য আমি পড়াশোনা করাইতে পারতেছি না, সত্যি কথা যেটা। ওকে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করাইছি হাসানুল্লাহতে। আমি ওর সেশন ফিটা দিতে পারি নাই। যে আপনার কার্যক্রমটা হয়েছে এটার জন্য আমি খুবই আনন্দিত। চেক বিতরণী যে অনুষ্ঠান, এটা অনেক আগে হওয়া উচিত ছিল। এটা আসলে যতটা সুখে ততটা কষ্টের, কারণ আমি আজকে যখন ওনাদের চেক দিচ্ছিলাম তখন ওনাদের এই টাকাগুলো পাওনা অনেক বছর ধরে, এগুলো রিসেন্ট কিছু না। ওনারা তো পেনশন পান না, এখানে যারা কাজ করে, যেহেতু কর্পোরেশন, ওনারা পেনশন পান না, ওনারা এককালীন এই টাকাটা পান। তো এই টাকাটা ওনাদের ভীষণ জরুরি ছিল, কারণ দেখা যায় যে বয়সকালে অনেক সময় ছেলে মেয়েই দেখে না, আর সেখানে ওনাদের নিজেদের তো সাপোর্ট অন্য কিছু ছিলই না। তো এই টাকাটা অনেকে সময় মতো না পাওয়ার কারণে অনেকে অনেক রকমভাবে ভুগেছেন। তো যতটা মানে সুখী মানে সুখ পাচ্ছি বা ভালো লাগছে, আনন্দ লাগছে যে দিতে পেরেছি, আর সামনাসামনি এসে না আরও কষ্ট লাগছে যে ওনারা কত কিছু থেকে বঞ্চিত হয়েছেন এবং কি কি সাফার করেছেন। কারণ ওনাদের তো এটা করার কথা ছিল না, ওনাদের সময় মতোই পাওয়ার কথা ছিল। আমার মনে হয় আমাদের দপ্তরেই বোধহয় এই বিষয়টা এত অবহেলিত ছিল, অন্য কোথাও এতটা কি থাকে বলে আমার জানা নাই। কিন্তু আমি চাইবো বা চেষ্টা করব, যেহেতু আমাদের সরকার এখন সহায়তা করছেন, আমাদের নিজেদের, আমাদের উপদেষ্টা, আমাদের সচিব স্যার, এরাও হেল্পফুল। আর যাদের কথা না বললেই না, সেটা হচ্ছে আমাদের অর্থ উপদেষ্টা স্যার হচ্ছে হেল্প করেছেন, আমাদের অর্থ সচিব স্যার এবং তাদের ওই দপ্তরের যে কর্মকর্তা কর্মচারীরা আছে, ওনারা আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক হেল্পফুল ছিলেন, পজিটিভ ছিলেন, যে ওনারা এতদিন পর্যন্ত টাকা পান না। যখন প্রত্যেকটা দপ্তরে ওনারা জেনেছেন তখন ওনারাও আসলে হেল্পফুল ছিলেন, জন্যই পাওয়া গেছে, না হলে তো হয়তো পাওয়া যেত না। আল্লাহর রহমত পাওয়া গেছে। এবং ওনাদের এই যে সমস্যার ভিতরে ওনার টাকাগুলো পেয়েছেন, ওনাদের গল্পগুলো আপনারা দেখবেন নিজেরাও, যে আমি বারবার ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, ওখানে ঠিক করে কথা বলতে পারছিলাম না আমি, কি সাফার করছেন তারা, এবং তারা এত খুশিতে অনেকে কাঁদছিলেন। তো আমি চেষ্টা করব আমি থাকা অবস্থায় যেন ওনারা ওনাদের প্রাপ্য, যারা আরও বাকি আছেন লিস্টে, আরও কয়েকজন, অনেকগুলো মানুষই আছেন, তাদের টাকাটা পেয়ে যেতে, এবং ভবিষ্যতে যারা যাবেন বা রিটায়ার করবেন তাদের যেন এরকম ভোগান্তিতে পড়তে না হয়, আমাদের প্রতিষ্ঠান যেন লাভজনক হয়ে যায়।